ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ সফর মাসের দ্বিতীয় শুক্রবার 13 তারিখ। আমরা ধারাবাহিকভাবে কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে সেই আলোচনার পঞ্চম জুমা। আমরা এর আগে আলোচনা করেছিলাম কিয়ামতের ফিতনাগুলো সমূহ নিয়ে এবং কিয়ামতের ছোট আলামতগুলো, যার 39টা আলামত আমরা এর আগে আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। কিয়ামতের 40 নম্বর যে আলামত, সেটা হলো সম্পদ বেড়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ অত্যাধিক বেড়ে যায়, যতক্ষণ না এমন পরিস্থিতি হয় যে জনৈক ব্যক্তি তার সম্পদের জাকাত নিয়ে ঘর থেকে বের হবে, অথচ সে কোনো লোক খুঁজে পাবে না যে তার পক্ষ থেকে সেই জাকাতটুকু গ্রহণ করে। আর ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আরব ভূমি নদ নদী ও শস্যে ভরে যাবে। এটা সহিহ বুখারীর 2386 নম্বর হাদিস। অর্থাৎ মানুষের এতই সম্পদ হবে যে জাকাত দিবে, সে ঘর হতে জাকাত দেওয়ার জন্য বের হবে, কিন্তু জাকাত গ্রহণকারী কোনো ব্যক্তি খুঁজে পাবে না। আর আরব উপদ্বীপ কি হবে? নদ নদী শস্যে ভরে যাবে। আজ থেকে 10-20 বছর আগে, কিংবা যারা এখানে মুরব্বী লোক আছেন, আপনারা কখনো শোনেন নাই যে সৌদি আরবে বন্যা হয়েছে? এখন প্রতি বছরই সৌদি আরবে বন্যা হয়। এতই বৃষ্টি হয়, গাড়ি ঘোড়া সব ভাসায় নিয়ে যায়। এই বন্যার পানির মধ্যে এই প্রাইভেট কার মাইক্রোগুলো এমনভাবে ভাসে, মনে হয় কাগজের খেলনা ভাসায় ভাসায় নিয়ে যেতেছে। আর পাহাড়গুলা সব সবুজ হয়ে গেছে সেই বৃষ্টির কারণে। প্রত্যেকটা পাহাড়ে ঘাস, বিভিন্ন লতা পাতায় ভরপুর। এটা হচ্ছে কিয়ামতের একটা ছোট আলামত। আগে সৌদি আরব সেই খেজুর গাছ ছাড়া আর কাটা গাছ ছাড়া কোনো গাছ ছিল না। এখন আমাদের দেশের অনেক গাছও সেখানে হইতেছে। রাস্তার ধারে ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন বড় বড় গাছও লাগাইছে। তাহলে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ এই আরব নদ নদীতে এবং গাছপালায় ভরপুর না হয়ে ওঠে। এখন গাছপালায় ভরপুর হয়ে গেছে। কিয়ামতের 41 নম্বর আলামত হচ্ছে ফসলের উৎপাদন হ্রাস পাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ভারী বর্ষণ হয়, তবে সেই বৃষ্টিপাত কোনো কিছুই উৎপাদন করবে না। এটা মুসনাদে আহমদের 12452 নম্বর হাদিস। তাহলে কিয়ামতের আগে এত বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি, ভারী বৃষ্টি। এই বৃষ্টির কারণে শস্য হবে না। দেখা যায় যে কম বৃষ্টির মধ্যে ফল ফসল ভালো হয়, আর যদি বেশি বৃষ্টি হয় আমাদের দেশে কি হয়? শাক সবজি, ফল মূল সব নষ্ট হয়ে যায়, তরি তরকারির দাম বেড়ে যায়, কারণ বৃষ্টি নষ্ট হয়ে গেছে। তাহলে কিয়ামতের এটা একটা লক্ষণ, ভারী বৃষ্টিপাতের কারণে উৎপাদন কমে যাবে। 42 নম্বর আলামত হচ্ছে ফুরাত নদীর তলদেশে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ফুরাত নদীর তলদেশে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হয়, যার দখল নিয়ে মানুষ পরস্পর যুদ্ধ মেতে উঠবে এবং যার ভয়াবহ পরিণতিতে শতকরা 99 জন মানুষ নিহত হবে। তখন তাদের প্রত্যেকেই এই আশা পোষণ করবে যে হয়তোবা আমি বেঁচে যাব। এটা সহিহ মুসলিমের 7454 নম্বর হাদিস। যখন ফোরাত নদীর থেকে
এই স্বর্ণের পাহাড় বের হবে। সেই স্বর্ণ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ যাবে। সেখানে এমন এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, মারামারি শুরু হবে যে শতকরা 99 জনই মারা যাবে। এরপরও মানুষ যাবে, মনে করবে আমি বেঁচে থাকবো, অন্যরা মারা যাবে। আসলে যায় সবাই মারামারি। কিছুদিন আগে এই ময়মনসিংহের ওইখানে এক জর্দার ফ্যাক্টরিতে জাকাত দিতেছিল। এই জাকাতের নেওয়ার জন্য ভিড়াভিড়ির পায়ের নিচে পিষ্ট হয়ে অনেক লোক মারা গেছিল। কয়েক বছর আগের ঘটনা। জাকাতের জন্য, জাকাত কি দিছে? কাপড়। একটা কাপড়ের দাম কত? 500-600, এর বেশি না তো। কিন্তু স্বর্ণের পাহাড় যখন বের হবে, একটা টুকরা নিলেই কয়েক কোটি। যদি 1 কেজি আনতে পারে তাহলে কিরকম দাম? তাহলে ওইটার জন্য কি পারাপারিটা হবে চিন্তা করে দেখেন। মানুষ জীবনের চিন্তা করবে না, আমার স্বর্ণ দরকার। আর সেইখানে 100 লোক গেলে 99 জনই মারা যাবে। 93 নম্বর আলামত হচ্ছে হিংস্র পশু ও জড় পদার্থ কর্তৃক মানুষের সাথে কথা বলে। হিংস্র পশু মানুষের সঙ্গে কথা বলবে, জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লোকটি সত্য কথা বলেছে, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না হিংস্র পশু মানুষের সাথে কথা বলে। কোনো ব্যক্তির ছড়ির মাথা এবং জুতার ফিতা তার সাথে কথা বলবে, এবং কোনো ব্যক্তির উরু বলে দেবে তার স্ত্রী তার অনুপস্থিতিতে কি করেছে। এটা মুসনাদে আহমদের 11,809 নম্বর হাদিস। কিয়ামতের 44 নম্বর আলামত হচ্ছে নিজের মৃত্যু কামনা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না কোনো ব্যক্তি অন্যের কবরের পাশ দিয়ে যেতেই বলে উঠবে, আমি যদি তার জায়গায় হতাম। এটা মুয়াত্তা মালিকের 572 নম্বর হাদিস। অর্থাৎ একটা মানুষ যখন কবরের কাছ দিয়ে যাবে, তখন সে বলবে, আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে তো ভালো হতো। কারণ দুনিয়াটায় টিকে থাকা এত কষ্টকর হবে, এত বিপজ্জনক হবে, ওর চেয়ে মনে হবে মরে গেলেই ভালো হতো, এরকম মনে হবে। সেরকম একটা পরিস্থিতি পৃথিবীর মধ্যে আইসা পড়বে। 45 নম্বর আলামত হচ্ছে রোমিওদের সাথে মুসলিমদের যুদ্ধ। নাফি ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 4টি কথা আয়ত্ত করলাম এবং তা আমার হাত দ্বারাই গণনা করলাম। তিনি বললেন, তোমরা জাজিরাতুল আরবে যুদ্ধ করবে, আল্লাহ তা বিজিত করে দিবেন। অতঃপর পারস্যবাসীদের সঙ্গে লড়াই করবে, আল্লাহ তাও তোমাদের আয়ত্তে এনে দিবেন। এরপর রোমিওদের সঙ্গে লড়াই করবে, আল্লাহ তাআলা এতেও তোমাদের বিজয় দান করবেন। পরিশেষে তোমরা দাজ্জালের সঙ্গে লড়াই করবে, এখানেও আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী করবেন। বর্ণনাকারী নাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে জাবির, আমাদের মনে হয় রোম বিজয়ের পর দাজ্জালের আগমন ঘটবে। এটা সহিহ মুসলিমের 7466 নম্বর হাদিস। দাজ্জালের আগমনটা একটা বড় আলামত, কিয়ামতের বড় আলামত। কিন্তু তার আগে ছোট আলামতগুলো যে আছে, এর মধ্যে একটা হবে রোমিওদের সঙ্গে যুদ্ধ হবে, রোমবাসীর সঙ্গে যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। আমরা অনেকেই বিভিন্ন ভবিষ্যৎবাণী করে, অমুক তারিখে কিয়ামত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল যে বাণীগুলো বলে গেছে, যে লক্ষণগুলো বলে দিছে, সেই লক্ষণ প্রকাশ পাওয়ার আগে কিয়ামত হবে না। যতই ভবিষ্যৎবাণী কেউ করুক, লাভ নাই। জোর করে কেউ কিয়ামত আনতে পারবে না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা আলামত প্রকাশিত হবে, তারপরে কিয়ামত হবে। 46 নম্বর আলামত হচ্ছে ইহুদীদের সঙ্গে যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সাথে ইহুদীদের যুদ্ধ না হয়। অতঃপর মুসলমানগণ তাদেরকে হত্যা করবে। এমনকি ইহুদীরা কোনো পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে, আর তখন সেই পাথর গাছ বলে উঠবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা,
এই তো ইয়াহুদি আমার পিছনে লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ দেখিয়ে দিবে না, কারণ সে ইয়াহুদিদের সহায়তাকারী গাছ। এটা সহিহ মুসলিমের 7523 নম্বর হাদিস। এই যে ইহুদিদের সঙ্গে যুদ্ধ হইতেছে, যুদ্ধ তো চলতেই আছে, যুদ্ধ তো বন্ধ হচ্ছে না, যুদ্ধ চলতেছে, চলতেই থাকবে। এই যুদ্ধে মুসলমানদেরই বিজয় হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আল্লাহর রসুলের ঘোষণা বলে গেছে এই যুদ্ধে বিজয় কার হবে? মুসলমানদের হবে। এমন এক সময় হবে ইহুদিরা পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে, সেই গাছ পাথর কথা বলবে, বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। কিন্তু একটা মাত্র গাছ, যার নাম গারকাত, সে কথা বলবে না। আর ইহুদিরা আজকে সেই ফিলিস্তিনে, ইসরায়েলে শুধু গারকাত গাছ লাগাইতেছে। কিয়ামতের 47 নম্বর আবির্ভাব হল জনৈক কাতহানির আবির্ভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কাতহান সম্প্রদায় থেকে এমন এক ব্যক্তির আগমন না ঘটবে যে স্বীয় লাঠি দ্বারা মানুষকে তাড়িয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটা সহিহ বুখারীর 3517 নম্বর হাদিস। তাহলে কাতহান সম্প্রদায় থেকে এক ব্যক্তি আসবে যে লাঠি দিয়ে মানুষকে তাড়াইতে থাকবে, তখন বোঝা যাবে কিয়ামত অত্যন্ত সন্নিকটে। কিয়ামতের 48 নম্বর আলামত, মদিনা তার খারাপ লোকদেরকে বের করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার লোকদের উপর এমন এক সময় আসবে যখন কোনো তার ব্যক্তি চাচাতো ভাইকে এবং নিকটাত্মীয়কে ডেকে বলবে, আসো কোনো উর্বর এলাকায় গিয়ে বসতি স্থাপন করি, আসো কোনো শস্য শ্যামল এলাকায় গিয়ে বাস করি। কিন্তু মদিনাই তাদের জন্য উত্তম যদি তা তারা জানত। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি কোনো ব্যক্তি মদিনার উপর বিরক্ত হয়ে চলে যায়, তবে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম ব্যক্তি দ্বারা সেই স্থান স্থলাভিষিক্ত করবেন। সাবধান, মদিনা হচ্ছে হাঁপড় তুল্য, যা নিজের মধ্য থেকে নিকৃষ্ট ময়লা বের করে দেয়। কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মদিনা তার বুক থেকে নিকৃষ্ট লোকদেরকে বের করে দিবে, যেমন হাঁপড় লোহার ময়লা দূর করে দেয়। এটা সহিহ মুসলিমের 3418 নম্বর হাদিস। অর্থাৎ মদিনার থেকে কেউ কেউ মনে করবে আমরা এখান থেকে চলে যাই, অন্য জায়গায় গেলে ব্যবসা বাণিজ্য ভালো, কৃষি ক্ষেত খামার ভালো, ইনকাম ভালো হবে, ওইদিকে চলে যাই। এই মানুষগুলো যখন চলে যাবে, তখন তাদের চেয়ে উৎকৃষ্ট লোক দ্বারা আল্লাহ তাআলা মদিনাকে ভরপুর করে দিবে। মদিনা এমন একটা জায়গা যেখানে নিকৃষ্ট লোকের কোনো জায়গা হবে না, তারা সেখানে থাকতে পারবে না, ভালো লোকগুলোই সেখানে অবস্থান করবে। কিয়ামতের 49 নম্বর আলামত হচ্ছে এমন এক বায়ু যা সকল মুমিন মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে এবং সে 40 দিন অবস্থান করবে। আমি জানি না 40 দিন নাকি 40 মাস না 40 বছর। এই সময় আল্লাহ তাআলা মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তার আকৃতি হবে ওয়ারওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায়। তিনি দাজ্জালকে সন্ধান করে তাকে ধ্বংস করে দিবেন। তারপর 7টি বছর লোকেরা এমনভাবে অতিবাহিত করবে যেন দুই ব্যক্তির মধ্যে কোনো শত্রুতা থাকবে না। তখন আল্লাহ তাআলা সিরিয়ার দিক থেকে শীতল হাওয়া প্রবাহিত করবেন, যার ফলে যার হৃদয়ে কল্যাণ বা ঈমান থাকবে, এই ধরনের কোনো লোকই দুনিয়াতে আর বেঁচে থাকবে না, বরং এই ধরনের প্রত্যেকের জান আল্লাহ তাআলা কবজ করে নেবেন। এমনকি তোমাদের কোনো লোক যদি ওই পর্বতের গভীরে গিয়ে আত্মগোপন করে, সেখানেও বাতাস তার কাছে গিয়ে পৌঁছাবে এবং তার জান কবজ হবে। এটা সহিহ মুসলিমের 7568 নম্বর হাদিস। তাহলে কিয়ামত যখন হবে, তখন আল্লাহ তাআলা কোনো মুমিন, নেককার, পরহেজগার ব্যক্তি পৃথিবীতে রাখবেন না। কারণ কিয়ামতের দৃশ্যটা এতই ভয়াবহ, এতই কঠিন, তার মুমিন বান্দাগুলোর, আল্লাহর প্রিয় বান্দাগুলোকে সেই কঠিন অবস্থা দেখাবেন না। এমন একটা বাতাস প্রবাহিত করবেন, সেই বাতাসটা সেই সকল মুমিনের কাছে যাবে,
আর যাওয়ার সাথে সাথে সমগ্র পৃথিবীর সকল মুমিন মারা যাবে। আমরা তো হাদিস জানি, এই পৃথিবীতে একটা আল্লাহওয়ালা থাকা পর্যন্ত কিয়ামত হবে না। তখন মনে করে এখন তো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে আল্লাহওয়ালা, আল্লাহকে ডাকে, তাহলে কিয়ামত কেমনে হবে? তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কোটি কোটি মুমিন থাকবে, যখন কিয়ামতের বড় লক্ষণ শুরু হয়ে যাবে এক মুহূর্তেই কোটি কোটি ইমানদার মৃত্যুবরণ করবে, একটা ইমানদারও থাকবে না। কিয়ামতের 50 নম্বর আলামত হচ্ছে কাবা ঘরের অবমাননা, তার ধ্বংস হওয়া। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, জনৈক ইথিওপীয় যার পায়ের নলা দুটি হবে ছোট ছোট, সে কাবা ঘরকে ধ্বংস করে দেবে। সে কাবার গিলাফ এবং অলংকার দিয়ে ছিনিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেন তাকে এখনই দেখতে পাচ্ছি। তার মাথার চুল নেই, হাত পা গুলো বাঁকা। সে কুড়াল ও শাবল দিয়ে কাবা ঘরের উপর আঘাত করবে। এটা মুসনাদে আহমদের 7053 নম্বর হাদিস। তাহলে কিয়ামত যখন হবে তখন কি ভয়াবহ অবস্থা হবে, কাবা ঘরের উপর আঘাত আসবে। আর এই জন্যই তো আল্লাহ তাআলা দুনিয়াকে তখন ধ্বংস করবেন। তো এই যে কিয়ামতের যে ছোট আলামতগুলো, এর অধিকাংশ দুনিয়াতে প্রকাশ হয়ে গেছে, বড় আলামত এখনো প্রকাশ হয় নাই। কারণ বড় আলামত যখন প্রকাশ হবে তখন তো সবাই বুঝে ফেলবে কিয়ামত আইসা গেছে, তখন খুব বেশি দেরি নাই। কিয়ামতের ছোট আলামত এই যে আমি 50টা বললাম, এর মধ্যে অন্তত 45টাই প্রকাশ হয়ে গেছে, হয়তো 4-5টা প্রকাশ হওয়ার বাকি আছে, বাকিগুলো কিন্তু স্পষ্ট প্রকাশিত। কিয়ামতের বড় বড় আলামতগুলো খুব দ্রুত প্রকাশ পাবে। যখন এই ছোট আলামতগুলো শেষ, যখন পালা আসবে বড় আলামতের, তখন কিভাবে আসবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের বড় বড় আলামতগুলো একের পর এক এমন ভাবে আসবে যেমন হীরা জহরতের হাড় ছিঁড়ে গেলে যেমন একটির পর আরেকটি দানা দ্রুত ছিটকে পড়ে। এটা মুজামুল কাবির লিত্তাবরানির 814 নম্বর হাদিস। অর্থাৎ আমরা যদি একটা মালা দেখি, বিভিন্ন পুতির মালা থাকে, দানা দিয়ে বানায়, এই মালাটা যদি ছিঁড়ে যায়, একটা তসবির সুতা যদি ছিঁড়ে যায়, এই তসবির দানাগুলো যেভাবে একটার পর একটা পরে, সময় কিরকম লাগে? কয়েক সেকেন্ড লাগে, একটার পর একটা পড়তে থাকে। তো এরকম ভাবে কিয়ামতের যখন একটা বড় আলামত বের হয়ে যাবে, বাকি আলামতগুলো একটার পর একটা বের হওয়া শুরু হবে, সময় লাগবে না। তাহলে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। ছোট আলামত সময় লাগতেছে, কিন্তু বড় আলামত কিন্তু যদি একটা প্রকাশিত হয়ে যায়, বাকিগুলো প্রকাশ হতে সময় লাগবে না। হুযায়ফা ইবনে আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত হলেন। তখন আমরা পরস্পর আলোচনা করছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি আলাপ আলোচনা করছিলে? আমরা বললাম, আমরা এতক্ষণ কিয়ামত সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা বড় বড় 10টি আলামত অবলোকন করো। অতঃপর তিনি উল্লেখ করলেন ধোঁয়া, দাজ্জাল, বিশেষ একটা পশু, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, 3 প্রকারের ভূমিধস, পূর্ব থেকে ভূমিধস, পশ্চিম থেকে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস। সর্বশেষ নিদর্শনটি হচ্ছে একটি আগুন, যা ইয়ামান থেকে বের হবে এবং সকল মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নেবে। এটা সহিহ মুসলিমের 7467 নম্বর হাদিস। অর্থাৎ কিয়ামতের বড় আলামত হলো মাত্র 10টা, ছোট আলামত অনেকগুলা, কিন্তু বড় আলামত কয়টা? 10টা। আর এই আলামতগুলো প্রকাশ হওয়ার পরেই কিয়ামত হবে। কিয়ামতের বড় 10টা আলামতের প্রথম আলামতটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কার আগমন? ইমাম মাহদীর আগমন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহদী সুসংবাদ দিচ্ছি,
যখন ভূমিকম্প এবং মানুষের দ্বন্দ্ব বেড়ে যাবে, তখনই সে প্রেরিত হবে। তখন সে পুরো বিশ্ব ন্যায় ও ইনসাফে ভরে দিবে, যেমনইভাবে ভরে দেওয়া হয়েছিল অন্যায় ও অত্যাচারে। তার উপর ফেরেশতারা যেমন সন্তুষ্ট থাকবেন, তেমনি মানুষও সন্তুষ্ট থাকবে। তখন সম্পদের সুষম বন্টন হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের অন্তরসমূহ অমুখাপেক্ষিতায় ভরে দিবেন। তখন মাহদির ইনসাফই তাদের জন্য যথেষ্ট হবে। একদা সে জনৈক ব্যক্তিকে পাঠাবে মানুষকে এই কথা বলে দিতে যে কার সম্পদের প্রয়োজন রয়েছে। তখন একটি মাত্র লোক দাঁড়িয়ে বলবে, আমার সম্পদের প্রয়োজন রয়েছে। তখন সে বলবে, সম্পদের প্রয়োজন থাকলে আমার কোষাধ্যক্ষকে গিয়ে বলো, মাহাদি তোমাকে আদেশ করেছেন সম্পদ দিতে। তখন কোষাধ্যক্ষ বলবে, তুমি যা পারো অঞ্জলি ভরে নিয়ে যাও। যখন সে নিতে নিতে সম্পদের একটি বিশাল স্তূপ বানিয়ে ফেলবে, তখন সে লজ্জিত হয়ে বলবে, আমি তো এই উম্মতের মধ্যে সবচেয়ে লোভী মানুষ। যা বন্টন করা হচ্ছে তা সবার জন্যই যথেষ্ট, আমার জন্য যথেষ্ট হবে না কেন? তখন সে তা ফেরত দিতে চাইবে, কিন্তু তার ফেরত নেওয়া হবে না, বরং তাকে বলা হবে, আমরা যা কাউকে একবার দেই তার ফেরত নেই না। এভাবেই সে 7, 8 বা 9 বছর কাটিয়ে দিবে। আর তার ইন্তেকালের পর দুনিয়াতে বেঁচে থাকতে আর কোনো কল্যাণ নাই। এটা মুসনাদে আহমদের 11,344 নম্বর হাদিস। তাহলে কিয়ামতের যে বড় আলামত, এর 1 নম্বর হচ্ছে ইমাম মাহদির আগমন। উনি পৃথিবীতে যখন আসবে তখন ন্যায় ভরপুর হয়ে যাবে, কোনো অকল্যাণ থাকবে না, কোনো দ্বিধা দ্বন্দ্ব ঝগড়াঝাটি মারামারি কিচ্ছু থাকবে না, শান্তিতে ভরপুর হয়ে যাবে, কোনো অভাব থাকবে না, সম্পদের কোনো অভাব থাকবে না, সম্পদে ভরপুর, মানুষ যা চাবে তাই দেওয়া হবে। এক ব্যক্তি সে আসবে যে আমার আরো সম্পদ দরকার, তাকে বলা হবে যে তুমি নেও, যা লাগে নেও, কিন্তু সে হাত দিয়ে বের করতে থাকবে, বের করতে করতে বিশাল স্তূপ করে ফেলবে। তখন সে নিজেকে ধিক্কার দিবে, আমি তো সবচেয়ে লোভী, আমার তো এত সম্পদের প্রয়োজন নাই, সবাইকে যা দিছে সেটাই তো আমার যথেষ্ট। সে ফেরত দিতে চাইবে, কিন্তু নেওয়া হবে না। তাকে বলা হবে, আমরা যা দেই তার ফেরত নেই না। ইমাম মাহাদি যখন মৃত্যুবরণ করবে, তারপর দুনিয়াতে বেঁচে থাকা কারোর জন্য কল্যাণকর হবে না, কারণ তখনকার যে অবস্থাটা হবে সেটা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। তখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই উত্তম হবে। তো এই যে কিয়ামতের যে বড় বড় আলামতগুলো, 10টা আলামত আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে এগুলো আলোচনা করার চেষ্টা করব। কারণ আমরা কিয়ামতের যে আলোচনাগুলো করতেছি এর মধ্যে সাম্প্রতিক কিছু বিষয় আছে, এগুলো নিয়েও কিছু আমাদের আলোচনা করা দরকার। তো ফাঁকে ফাঁকে আমি কিছু সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। কিয়ামতের যে আলোচনা আমার মনে হয় শেষ করতে আরো 2 মাস লাগবে, তাহলে এর ফাঁকে ফাঁকে আমরা অন্য কিছু আলোচনা করব। কারণ বর্তমান বিশ্বে আমাদের যে ইসলামের বিরুদ্ধে যে শক্তিগুলা যারা মাথা চাড়া দিয়ে উঠতেছে, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। না জানলে আমরা সেই সম্পর্কে সতর্ক হইতে পারবো না, আমরা সেই বিষয়গুলোর প্রতিবাদ করতে পারবো না। গত সপ্তাহে মসজিদ উল আকসা, বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গণে ইহুদিরা প্রার্থনা করেছে। শুধু তারা প্রার্থনা করে নাই, তারা নেচে গিয়ে উৎসব করছে আমাদের পবিত্র বাইতুল মুকাদ্দাসের ময়দানে। সেটা তো আমরা সহ্য করতে পারি না। 1967 সালে আরব ইসরায়েলের যখন যুদ্ধ হয়, এই যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ইসরায়েলরা দখল করে। এটা দখল হয়ে যায় কাদের অধীনে? ইসরায়েলের অধীনে। 1920-এর দশক থেকে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ সহ ধর্মীয় স্থাপনাগুলো জিম্মাদারি ছিল কার? জর্ডানের হাতে। ইসরায়েলের সঙ্গে কারা? জর্ডান। 1920 সাল থেকে এই মসজিদ আল আকসা সহ যত ধর্মীয় স্থাপনা আছে এগুলো নিয়ন্ত্রণ কার অধীনে ছিল? জর্ডানের। কিন্তু যুদ্ধের পর সেটির নিয়ন্ত্রণ চলে যায়। তারপর 1994 সালে একটা শান্তি চুক্তি হয়, আজ থেকে 30-31 বছর আগে। সেই শান্তি চুক্তিতে নির্ধারিত হয় সেই পবিত্র ধর্মীয় স্থাপনাগুলো জর্ডানের নিয়ন্ত্রণে থাকবে।
ইসরায়েল তাদের হাতে বুঝায় দেয়। কিন্তু এটা বুঝায় দেওয়ার পরও আজ 2025 সন, আজ সেই বায়তুল মুকাদ্দাস, আমাদের ইসলামের তৃতীয়তম পবিত্র স্থান, মক্কা মদিনার পরে যে স্থান, সেই স্থানে ইহুদিরা যায় প্রার্থনা করতেছে, তারা নাচতেছে, তারা গান গাইতেছে। এটা আমরা সহ্য করতে পারি। একজন মুসলমান হিসেবে এর তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করি। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের যারা কট্টরপন্থী নেতা এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, সে বায়তুল মুকাদ্দাস চত্বরে প্রকাশ্যে প্রার্থনা করেছেন। তারা পুলিশি প্রহরায় উচ্চ স্বরে ইহুদি রীতি অনুযায়ী তারা প্রার্থনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মন্ত্রী হওয়ার পর সেখানে অন্তত 11 বার তারা সেই বায়তুল মুকাদ্দাস চত্বরে প্রবেশ করেছে, যেটা আমাদের মুসলমানদের জায়গা। এদিকে বেশ কয়েকজন কট্টরপন্থী নেতা তারা সেখানে একটা সিনাগন তৈরি করতে চাইতেছে। সেই বায়তুল মুকাদ্দাস প্রাঙ্গণে কি তৈরি করতে চায়? সিনাগন, মানে ওদের মন্দির। সেখানে তারা তা প্রার্থনা করবে, সেটা তারা তৈরি করতে চায়। এটা কি আমরা মুসলমান তৈরি হইতে দিতে পারি? আজকে দেখেন ফিলিস্তিনি মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করা হইতেছে, তারা ইচ্ছা করলে তো সেই গাজা থেকে চলে যেতে পারত, তারা মিশরে চলে যেতে পারত, তারা জর্ডানে যেতে পারত, বিশ্বের যে কোনো দেশে যাইতে পারত। কিন্তু তারা সেখানে খায়া না খায়া টিকে আছে কেন? কারণ তাদের সেখানে পবিত্র ভূমি আছে, বায়তুল মুকাদ্দাস। তারা সেটা ছাড়া যাবে না। তাদের জীবনের মূল্য নাই, তাদের মূল্য হলো সেই বায়তুল মুকাদ্দাসে। তারা একবেলা খাইতে পারতেছে না, 3 দিন 5 দিন 7 দিন যাইতেছে। গত বৃহস্পতিবার খাবারের আশায় একটা ছোট্ট ছেলে 12 কিলোমিটার হাইটা সে খাবারের কাছে গেছে। তার নাম হলো আমির। সেখানে যাওয়ার পর সে খাবার সংগ্রহ করছে। সে খাবার সংগ্রহ করে যখন ফিরে আসে, তার উপর ইসরায়েল বাহিনী গুলি করে এবং সে মারা যায়। সেই খাবারটা সে খাইতে পারে না। সেখানে 60,000-এর উপরে মানুষকে তারা হত্যা করেছে। কয়েক লক্ষ মানুষকে তারা বিকলাঙ্গ করেছে, হাত নাই পাও নাই, এই অবস্থা তাদের করে দিয়েছে। তাদের ঘর বাড়িগুলো তাদের ভাঙ্গা চুরমার ধূলিসাৎ করে দিচ্ছে। খাদ্যের অভাবে 200-র উপর লোক বিনা খাদ্যে, মানে খাদ্যের অভাবে মারা গেছে। গুলি করে মারা গেল, এটাও তো এক জিনিস, গুলি করতে মারা গেছে। আর খাদ্যের অভাবে মারা যাওয়া, এটা কত কষ্টের ব্যাপার, এটা আমরা বুঝতে পারবো না। গত সপ্তাহে পত্রিকায় আসছে, একটা লোকের ওজন ছিল 75 কেজি, আর যখন সে মারা গেছে তার ওজন হয়েছে 25 কেজি। তার শরীরে হাড় ছাড়ার কিছু নাই। আর যারা মারা যাইতেছে এদের অধিকাংশই শিশু। কারণ বড় মানুষ যারা, তারা হয়তো কিছু না কিছু খাওয়ার চেষ্টা করতেছে, গাছের লতা পাতা খায়ও বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু একটা বাচ্চা তো ঘাস লতা পাতা খাইতে পারে না। তাদের মায়ের বুকের মধ্যে দুধ নাই, কি খাবে? তাদের কোনো পণ্য সামগ্রী নাই যে বাচ্চাটাকে খাওয়াবে। বাচ্চাগুলো কোলে থাইকে কঙ্কালের মতো হয়ে মারা যাইতেছে মায়ের চোখের সামনে। মা কি করে সহ্য করে? এমন একটা পরিস্থিতি, সারা বিশ্ব আজ নীরব হয়ে আছে। বিশ্বের মুসলমানরা আজকে নীরব, কোনো ভূমিকা নাই। প্রথম দিকে সবাই একটু তোড়জোড় করছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এখন সব ভুলে গেছে। এই যে মানুষগুলোকে হত্যা করতেছে, এই যে বিনা খাদ্যে বিনা আশ্রয়ে তাদেরকে নির্মমভাবে যে হত্যা করতেছে, এর জন্য আমরা এই যে আরব বিশ্ব, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা শুধু নিন্দা জ্ঞাপন করেই বসে আছে। এর কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ তারা কিছুই করতেছে না। গতকালকেও ট্রাম্প কি করছে? সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে সাহায্য চাইছে। কি সাহায্য? তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও। এই গত মাসেও আমেরিকার সঙ্গে চুক্তি করেছে সৌদি আরব $1 ট্রিলিয়ন। তাহলে এই যে মুসলমান জাতি, যাদের সামনে আরেকটা মুসলমান খাদ্যের অভাবে মারা যাচ্ছে, বুলেটের আঘাতে মারা যাচ্ছে, আর তাদের সম্পর্ক বন্ধুত্ব সেই ইহুদিদের সাথে। তো এমন একটা পরিস্থিতিতে আমাদের মুসলমানদের করণীয় আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদ করার সামর্থ্য যদি না থাকে, অন্তর থেকে দোয়া করতে হবে,
সেই ফিলিস্তিনবাসীর জন্য, যে আল্লাহ তাআলা যেন তাদেরকে বিজয় দান করে, আর যেই ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাইতেছে তাদেরকে যেন আল্লাহ পরাজিত করে। সেই জন্য আমাদের দোয়া করতে হবে, আমাদের সচেতন হইতে হবে। আমাদের বাস্তব যে প্রেক্ষাপটগুলো, এই সম্বন্ধে আমাদের অনেক কিছু বোঝার জানার বাকি আছে। আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছু করতেছি, অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছুই বুঝি না, যেগুলো আমাদের জানা দরকার, মানা দরকার। বিভিন্ন কুসংস্কারে আমরা জড়াই পড়তেছি, আমরা অপসংস্কৃতিতে জড়াই পড়তেছি। বর্তমানে একটা অপসংস্কৃতি হইল জানাজার ময়দানে বক্তব্য দেওয়া। এইটা একটা কুসংস্কার শুরু হয়েছে। জানাজার ময়দান না তো সেটা একটা বক্তব্যের মঞ্চ, আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য চলে, মনে হয় দমুকে বক্তব্য না দিলে তার জানাজা কবুল হবে না, এমন একটা পর্যায়ে চলে আসছে। আর যায় এমন কথা বলতেছে, সে তো কথা বলতেই জানে না, সে জানাজায় আবার কি বক্তব্য দেয়। তার তো আগে জানাজা বক্তব্য দেওয়া শিখতে হবে, তারপরে জানাজায় বক্তব্য দিতে হবে। অনেক সবার কথা তো একটাই থাকে, যা বলে যে অমুককে আল্লাহ তাআলা জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা দান করুন। আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতের যে জায়গাগুলো আছে, এই মানুষের জন্য দোয়া করার বিধানও আল্লাহ তাআলা কিন্তু শিখাই দিছে। আল্লাহ রাসূল বলছে, যখন তোমরা কারোর জন্য জান্নাত কামনা করো, তখন তার জন্য দোয়া কামনা করো জান্নাতুল ফিরদাউস। কি কামনা করতে হবে? অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করো, এটা বলবো আমরা। কিন্তু যায় বলে কি সর্বশ্রেষ্ঠ স্থান তারে দাও। তাহলে আল্লাহ রাসূলের জায়গা কোথায়? জানা নাই তো কি বলে দোয়া করবেন, এটাও তো জানেন না, আবার বক্তব্য দেন কেন তাহলে? আর বক্তব্যের মধ্যে এই সকল জিনিসগুলো সরাইতে হবে। এগুলো শুরু করেন এলাকা ভিত্তিক শুরু করেন। জানাজায় কোনো ব্যক্তি কথা বলবে না, জানাজায় কথা বলবে 2টা শ্রেণীর লোক। এর মধ্যে একটা আছে যারা আলেম সমাজ আছে, তারা মানুষকে নসিহতের উদ্দেশ্যে কথা বলবে। কিসের উদ্দেশ্যে? নসিহতের উদ্দেশ্যে। যারা জীবিত আছে তাদেরকে উদ্দেশ্য করে, যে মরে গেছে তার জন্য তার কথা নাই, তারে বললে সে শুনবে, আমল করতে পারবে। যারা জীবিত আছে তাদেরকে নসিহত করবে। কতক্ষণ বলবে? যতক্ষণ কাতারটা সোজা হইতে লাগে। দেখা গেল যে কাতারটা সোজা করতে 5-10 মিনিট লাগে, তাহলে এই 5-10 মিনিটই, এমন না সে আধা ঘন্টা আগে মানুষকে দাঁড়া করায় রেখে বয়ান শুরু করবে, দরকার নাই। আধা ঘন্টা জিনিস জায়গায় দাঁড়ায় থাকা অনেক কষ্টের ব্যাপার। অনেক বয়স্ক মানুষ যায়, অনেক মাজুর মানুষ যায়, যাদেরকে আধা ঘন্টা দাঁড়াই করা রাখা হয়, তাকে কষ্ট দেওয়া হয়। আর কথা বলবে কারা? তার উত্তরাধিকারী, তার পরিবারের পক্ষ থেকে আর 2-1 জন কথা বলবে। এমন কেউ কথা বলবে যে তার দায় নিবে। তার প্রথম কথা থাকবে ওই মৃত ব্যক্তির যত ভুল ভ্রান্তি আছে তার জন্য ক্ষমা চাওয়া, তার পক্ষ থেকে মাপ চাওয়া, এবং যদি তার কোনো ঋণ থাকে সেই ঋণ তার বোঝা নেওয়া। কিন্তু আজকালকে দেখা যায়, যখন ব্যক্তি মারা যায় তার সন্তান আইসা বলে আমার বাবা মারা গেছে, তাকে মাফ করে দিবেন। যদি কোনো ঋণ দেনা থাকে, আমি আছি, আমার ভাই আছে, চাচা আছে, জ্যাঠা আছে, বোন আছে, খালা আছে, কালু আছে, এই বইলা শেষ করে ফেলে। ওই মৃত ব্যক্তির উত্তরাধিকার কি ওর ভাই নাকি? উত্তরাধিকার তো সন্তান। তাহলে সে ভাইয়ের কথা বলে কেন? এর মানে সে টাকা দিবে না, সে তাল বাহানা করলো, এটা ছলচাতুরি করলো, আরো 5 জনের দেখায় বুঝাইলো আমি টাকা দিব না। বুঝতে পারছেন? এটা হলো লক্ষণ, সে টাকা দিবে না। তার উত্তরাধিকারী বলবে তার যত ঋণ আছে সেটা আজকে থেকে আমার, তার দায়িত্ব আমার, সেটা আমি পরিশোধ করব। যদি এটা বলে, ওই মৃত ব্যক্তি আল্লাহ তাআলা ঋণ থেকে তাকে মুক্ত করে দিবে। আর যদি কোনো ব্যক্তি দায় না নেয়, তাহলে সেই ঋণের ভার কিন্তু তার কাছেই থাকবে। সে যে ওই যে 10 জনের উপরে চাপাই দিল, 10 জন তো তার সম্পদের মালিক না। যখন একটা মানুষের সম্পদ থাকে, একটা মানুষ মারা যায়, তার যে সম্পদগুলো, এই সম্পদগুলো যখন বন্টন করা হয়, সবার আগে বন্টন হবে তার ঋণ। এই ঋণটা বন্টন করার পরে তারপরে তার সম্পদগুলো তার ওয়ারিশানরা ভাগ করে নেবে।
কিন্তু আজকে দেখা যায় আমরা সম্পদ ঠিকই ভাগ করি, তার ঋণকে আমরা দিতে চাই না। আমরা জিজ্ঞাসা করি না কার কাছে দিব, কার কাছে দিব। তাহলে আমাদের দায়িত্ব হইল, যদি আমাদের কোনো নিকটাত্মীয় মারা যায়, তার যে বৈধ উত্তরাধিকার আছে সে আইসা দায়িত্ব নিবে। কি দায়িত্ব? আমি তার ঋণ পরিশোধ করব। আপনি সময় নেন, 2 মাস 4 মাস আপনার সামর্থ্য অনুযায়ী সময় নেন, সময় নিয়ে আপনি টাকাটা দেন। এমন না ওই মুহূর্তেই দিতে হবে, তার আপনি তাকে বুঝায় শোনায় আপনি যেভাবে পারেন তার ঋণটা পরিশোধ করে নেন। হাতে ধরে পারেন, পায়ে ধরে পারেন, আপনি মওকুফ করায়া আপনি ঋণ মুক্ত করেন। এটা হলো তার সন্তানের দায়িত্ব। কিন্তু আজকে আমরা সেই দায়িত্বগুলো পালন করি না। আপনি এলাকার থেকে শুরু করেন, যে আমরা এই মহল্লার থেকে শুরু করলাম, এই মহল্লায় ইমাম সাহেব আর তার উত্তরাধিকার ছাড়া আর কেউ বক্তব্য দিবে না। আধা ঘন্টা কাউকে দাঁড়ায় রাখা হবে না। আমরা এক একটা এলাকায় শুরু করি, এই বিদাতি পন্থা থেকে আমরা দূরে আসি। কারণ কি জানেন? যেখানে একটা বিদাত শুরু হবে সেখান থেকে একটা নেক কাজ চলে যাবে। কিভাবে? আজকে যখন আধা ঘন্টা আলোচনা হয়, আধা ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতে কোমরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। যারা বয়স্ক মানুষ তাদের তো হয়ই। আমি দাঁড়ায় থাকতে পারি না, 10-15 মিনিট দাঁড়ায় থাকতে পারি না। আমার বয়স তো আর 50-60 হয়েছে না। এমনি দাঁড়ায় থাকা যায়, কিন্তু কাতারে সোজা হয়ে দাঁড়ায় থাকাটা কিন্তু 10-15 মিনিট হলে ব্যথা শুরু হয়ে যায়। তখন বই সাথে তোমায় বই পড়ছে, ঠিক আছে না? তখন বাধ্য হয়ে দাঁড়ায় থাকতে হয়। এই যে আমরা দাঁড়া করে রাখি, এটা আমরা বন্ধ করে দিই। এতে কি হবে? এই যে দাঁড়ায় থাকা হয়, এতে মানুষের কষ্ট হয়। তখন জানাজার সালাম ফিরানির সঙ্গে সঙ্গে জার্জির বাড়িতে চলে যায়, কারণ তার শরীরটা ব্যথা হয়ে গেছে। এখন সে মাটি দিতে যাবে, এই সময় নাই। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে জানাজায় অংশগ্রহণ করলো সে 1 কিরাত সওয়াব পাবে, আর যে দাফন কার্যে অংশগ্রহণ করলো সেও 1 কিরাত সওয়াব পাবে। তাহলে যারা চলে গেল তারা কিন্তু সেই সওয়াবটা পাইল না। তাহলে আমরা যদি আধা ঘন্টা দাঁড়া না করাইয়া, আমরা 5 মিনিট 7 মিনিট আগে দাঁড়া করাইয়া আমরা জানাজাটা শেষ করে ফেলতাম, তাহলে মানুষগুলো কিন্তু মাটি বেশি দিত। যেই লোকগুলো চলে যেত ওর মধ্যে একটা অংশ থাকতো মাটি দেওয়ার জন্য। কি সত্য কিনা বলেন? তাহলে আমরা যদি এই কাজটা চালু করি তাহলে ভালো না মন্দ? আমরা যে জানাজার ময়দানে বক্তব্য দেই, অনেক জায়গায় বক্তব্য হয় উনি এমন এক দলের কর্মী ছিলেন, উনি ছাড়া এই দলটা অচল, কিংবা উনি দলের জন্য অনেক কিছু করছেন, যে মারা গেছে ওর আবার দল কিসের? তত দেখি ওর কোনো দল আছে? ওর কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো আছে নাকি? তার তো কোনো দলের পরিচয় হওয়ার কথা না, লিস্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তো এগুলো ঠিক না। এই কাজগুলো আমরা বন্ধ করার চেষ্টা করি। কারণ আমরা যদি বন্ধ করার চেষ্টা না করি, একটা সমাজ করেন, দেখবেন যে এই সমাজকে দেখে দেখে অন্য সমাজেরও শুরু করবে। আপনারা যদি সমাজ থেকে সিদ্ধান্ত নেন, কেউ সেখানে পণ্ডিত করতে পারবে না। না, এখানে বক্তব্য নাই। আমাদের এই সমাজের নিয়ম, এই সমাজে কেউ মারা গেলে এখানে ইমাম সাহেব আর তার উত্তরাধিকার ছাড়া কেউ কথা বলবে না। আর যদি বাইরে থেকেও বলতে চায়, তার মৃত ব্যক্তির যে ঋণ দানা আছে, দায় যদি কেউ নেওয়ার থাকে, সে আইসা বক্তব্য দেয়। তার উত্তরাধিকারে কি হইতে পারে? সামর্থ্য নাও থাকতে পারে। অনেকজন ধনী আছে, সে এসে বলে দেখে আমি তার ঋণ নিয়ে নিলাম, তাইলেও সে বক্তব্য দিতে পারে, অসুবিধা নাই। কিন্তু তার বিরুদ্ধে সত্য মিথ্যা বলা অনেক লোক আছে। দেখা যায় যে তার আচার আচরণের মধ্যে ভালো থাকে, মন্দও থাকে, মানুষের মধ্যে দোষগুণ মিললেই থাকে। কিন্তু আমরা তো তার সুনামগুলো বলি, দুর্নামগুলো বলি না। তখন কেউ কেউ মনে মনে রাগ করে, এই লোক তো এটা করছে, ওইটা করছে, এটা বলে না। তো ওর জন্য তো আমার একটাই কথা, সে ভুল করলে আল্লাহ মাফ করে দেয়। তার সুনাম করে এখানে 10 জনের শুনানির দরকার নাই। তার ভালো কাজ থাকলে সেটা আল্লাহ তাআলা জানে। আমাদের কাঁধে তো 2টা ফেরেশতা আছে, সেগুলো লেখা রাখছে, সে তো মুছে যায় নাই। সেখানে আমাকে বইলা মানুষকে শোনানোর প্রয়োজন নাই। কি কন? ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধান হইতে হবে, সচেতন হইতে হবে। তাহলে আমাদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। ইসলামের মধ্যে বিদআত, নতুন সৃষ্ট জিনিস, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা যাবে না। যেটা আমাদের জন্য কল্যাণকর সেটাই আমরা গ্রহণ করব। এমন কিছু আমরা আবিষ্কার করলাম যেটা দ্বারা মানুষের কষ্ট ছাড়া কিছু বাড়ে না, ওইটা আমাদের প্রয়োজন নাই। মারা গেলে আমরা কি করি?
মানুষ খাওয়ানোর জন্য তোড়জোড় শুরু করে দেই। এমনও জায়গা আছে যেই লোক মারা গেছে ওর সামর্থ্য নাই মানুষকে খাওয়ানোর, তখন এলাকার কিছু দানবীর ব্যক্তি আছে, উদার ব্যক্তি আছে, যারা মনে করে আমরা বিরাট বড় নেতা, মানে বিরাট বড় নেতা বলতে নিজের কিছু ভাবসাব মনে করে, টাকা তুলে চাঁদা তুলে, দেও 100 দেও 200, ওই লোকের বাপ মারা গেছে, কিছু খাওয়ানি নাই, কিছু খাওয়াবো আমরা। তো এই মাঘ গরির দায়িত্ব কারা দিছে? তারে টাকা তুললে খাওয়াই লাগবো কোনো হাদিসে আছে? তুমি তুলতে পারো, টাকা তুললে মৃত ব্যক্তির পরিবারে দিয়ে দেও, তারা ক্ষতিগ্রস্ত, তারা খাক, এটা ঠিক আছে। আপনি তুললে মাইন্ড ছেড়ে খাওয়াবেন কারে? যাদের পেট ভরে 3 বেলা খায় ওদেরকে খাওয়াবেন। এই দায়িত্ব আপনাকে কারা দিছে? অন্তত মৃত ব্যক্তি যে মারা যায়, ওই তো এমনি পরিবার তো হতাশাগ্রস্ত হয়ে যায়। আল্লাহ রসুল বলছে ওই পরিবারকে তোমরা খাওয়াও, আমরা বানাইছি আমগরে তোরা খাওয়া, তোর বাপ মরছে আমগরে খাওয়াইলাম, তুই খাওয়াইতি না? তো নিয়ম তো হইলো আমাদের প্রতিবেশীর দায়িত্ব হলো তাকে আমার খাওয়ানো, আমরা খাওয়ার জন্য তার উপরে চাপ শুরু করে দিই। কারণ একটা পরিবারে যখন একজন পরিবারে একটা লোক মারা যায়, তার পরিবার কিন্তু আর্থিকভাবে বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে পড়ে যায়। সে মানুষকে খাওয়াবে, যখন হাতে টাকা হবে খাওয়াবে, সমস্যা নাই। কিন্তু মৃত্যুর 40 দিন 50 দিন এই যে মানুষ মিলে খাওয়াইতে হবো, গরু জবাই করতে হবো, খাসি জবাই করতে হবো, মানুষকে লোক মিলে খাওয়াইতে হবো, এইটা দ্বারা কোনো ফায়দা হবে না। দেখা যায় গ্রামের মধ্যে নারী পুরুষ আইসা সেখানে বসতেছে খাওয়ার জন্য, সেখানে লাভের পরিবর্তে লজ ছাড়া কিছুই হইতেছে, পর্দার খেলাফ হইতেছে। এবং এই প্রত্যেকটা মৃত ব্যক্তির খাওয়ার আয়োজনের বাড়িতে গেলে মনে হয় যে ঈদের আয়োজন চলতেছে, সাজ রব, আত্মীয় স্বজন এসে ভরে গেছে, হাসি খুশি আনন্দ, মানে মরছে না তো ঈদ লাগছে। আপনি দেখেন বাড়িগুলোতে চাই কি অবস্থা। আপনি মানুষ কখন খাওয়ায়? আপনি বিয়ে করছেন, খুশির খবর মানুষ খাওয়ায়। আপনি রেজাল্ট করছেন ভালো, পরীক্ষায় পাশ করছেন, খাওয়ায়। আপনি চাকরি পাইছেন ভালো, মানুষ খাওয়ায়। যে কোনো খুশির খবরে মানুষ খাওয়ায়। তো আপনার বাবা মারা গেছে, আপনি তো খুশিকে সম্পদ পাই গেছেন, তাই না? এই সকল বিদাতি কর্মকাণ্ড বাদ দেন, বাদ দিয়ে নেক কাজ করেন, যেটা মৃত ব্যক্তির জন্য কল্যাণকর সেটা করেন। আমরা মাদ্রাসা থেকে হুজুর এনে খতম করাই, কোনো লাভ নাই, বিন্দু মাত্র ফায়দা নাই, মৃত ব্যক্তি কোনো সওয়াব পাবে না। টাকার বিনিময়ে আপনি হুজুর এনে কোরআন খতম দিয়ে এলেন 10টা 20টা, কোনো ফায়দা নাই। টাকার বিনিময়ে কোনো ইবাদত গ্রহণ হবে না। লাভও যারা খাইলো অগরি লাভ হইল, আর কিছুই হয় নাই, মৃত ব্যক্তির কিছু হয় নাই। কারণ আল্লাহ রসুল বলে গেছে একটা মানুষ যখন মারা যায় তার সকল নেক আমল বন্ধ হয়ে যায় 3টা জিনিস ছাড়া: সদগায়ে জারিয়া, উপকারী এলেম, নেক সন্তান। এর বাইরে যত কাজ করবেন সেই মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে না। ফায়দা হবে যে খাওয়াইলো তার হবে, যে কাজ করলো তার হবে, কিন্তু মৃত ব্যক্তির হবে না। খাওয়াইছেন, সব পাইছেন, সব আপনার কাছে সামনে রয়েছে, মৃত ব্যক্তির কি হয়েছে? ওটা তো সদগায়ে জারিয়া না। তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আর এই মৃত ব্যক্তির খাদ্য হলো কাদের হক? এই হকগুলো হলো যারা এতিম, অসহায়, ফকির, মিসকিন, এদের হক। আপনার ধনী ধনী মানুষ আইসা বসাই দেন, তারা না আসলেও মন খারাপ যে গেল না, মন খারাপ হইল, বাধ্য হয়ে খাইতেছে। এই সদগার খাওয়া, মান্নত খাওয়া তাদের হক না। তারা তাদের জন্য যেই খাদ্যটা নিষিদ্ধ সেই খাদ্যটা আপনি খাওয়াইতেছেন, সেটাও ঠিক না, বুঝলেন তো? অনেক বড় বড় আলেম আছে, এগুলো দাওয়াত খায় না। এখন অনেকে ঠিকঠাক খায় না, খাইলে কি ইমাম সাহেব আইলো না, দাওয়াত দিলাম। এই জন্য আমরা ইসলামের বিধান মাইনা চলার চেষ্টা করি। একজন মৃত ব্যক্তি মারা গেলে তার যে দায়িত্বগুলো আছে এগুলো আগে পালন করি। দেখা গেল আপনি সে খাওয়াইতে যে 20,000 টাকা খরচ করছেন, সেই 20,000 টাকা তার ঋণ থাকলে দিয়ে দেন আগে, আপনার 1000 গুণ সওয়াব হবে। সে খাওয়ার দ্বারা কিছুই হবে না যদি তার ঋণ থাকে। তার যদি কোনো ওয়ারিশ বন্টন করার বাকি থাকে, তার কন্যা আছে, তার বোন আছে, তাদের ওয়ারিশ যদি উনি বন্টন না করে যে আপনি সেটাকে বন্টন করেন। একটা ব্যক্তি যখন মারা যায় তার ঘরের মধ্যে 5 কেজি চাল থাকলে সেই চালটা রান্না করা নিষেধ, সেটা বন্টন করার আগে। আগে চাল 5 কেজি বন্টন করে লাগবো, বাইবেল কয়টা, তারপরে তুমি বাক করে দেখাও। আর আমরা তো সেগুলো থেকে কোনো চিন্তা ভাবনা করি না। আমরা মনে করি যে ওই জনতার মঞ্চে বৈশা তার আধা ঘন্টা প্রশংসা করলে আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।